বাড়িতে তেমন আসা হয় না, তাই এই সুপারি বাগানেও যাওয়া হয় না। যদিও আসি কম সময় ধরে আসি, কিন্তু ঈদের সময় বা কোনো অনুষ্ঠানে আসি, ওইভাবে আর ওইখানে সুপারি বাগান দেখা হয় না। সুপারি বাগানে আমাদের অনেক গাছ ছিল, কিন্তু গাছগুলো মরে মরে গিয়েছে। যত্নের অভাবে গাছগুলো আমাদের মরে মরে গিয়েছে। গাছগুলোর আজকে এই অবস্থা। বাড়িতে না থাকলে দেখেন কি অবস্থা হয় একটা করে মানুষের বাড়ি ঘর। এই যে আমাদের লটকন গাছে লটকন পরে মনে হয় কী করবো, নিচে দেখেন কি অবস্থা হয়ে আছে। এই লটকন গাছে আসে যে একটা লটকন ছিঁড়ে খাবো, সেটাও সময়টুকু পাই না। তাই আজকে সুপারি বাগানে আসলাম। এসে আমাদের লটকন গাছগুলোতে দেখতেছি এত পরিমাণে লটকন ধরেছে। দেখেন এই একবারে গোড়া থেকে ধরে উপর থেকে একবারে কি বলে গোড়া থেকেই ছিল, কিন্তু বাচ্চারা যে ছিঁড়ে ছিঁড়ে খাইছে, তাই এখন এই অবস্থায়। এত পরিমাণ আমাদের অনেক লটকন গাছে ছিল, কিন্তু সুপারির গাছে মানে একটু সমস্যা হয়, তাই লটকন গাছগুলো কেটে দিয়েছি। এখন 3টা গাছ আছে, এত পরিমাণে লটকন ধরছে কি বলবো। এই কাঁঠাল গাছটার এক এক গোড় থেকে ধরছে, আগা পর্যন্ত কাঁঠাল ছিল। আমি ঈদে এসে অনেকগুলো কাঁঠাল পেড়ে নিয়েছিলাম। এখন এই যেখানে আমাদের সুপারির গাছের মধ্যে যে পানের গাছও ছিল, ওগুলো যত্ন না করলে কিন্তু ভালো হয় না। যত্নের অভাবে সবগুলো আস্তে আস্তে মরে মরে যাচ্ছে। কী করবো, আর বাড়িতে না থাকলে মনে করেন সব কিছুই শেষ, সব কিছু সেই দিক দিয়ে সুপারির বাগান যে গাছ যে কত ছিল, কিন্তু এখন সব সুপারির গাছগুলো শেষ। কী করবো আর। নটকনগুলো দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে। কে কে নটকনটা চেনেন আর কার কার এলাকায় এটা কি বলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের এদিক কিন্তু প্রচণ্ড পরিমাণে লটকন হয়, মানে কি বলবো, যার যার গাছ আছে মনে করেন গাছের গোড় থেকে ধরে আগা পর্যন্ত একবারে হয়ে যায়, এত পরিমাণে লটকন। সব ফলেই পুষ্টি আছে, সব ফলেই প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত, স্বাদ নেওয়া উচিত। আজকে পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।